নমস্কার, শুভ দুপুরেই বলি। আজ হঠাৎ করে চলে এলাম। হ্যাঁ, আজকে কিন্তু আমি সকালে যেতে পারলাম না, আর ঠিক টাইমে ভিডিওগুলো দিতেও পারলাম না। আজকে একটু ব্যস্ততাটা অন্য রকমের ছিল আর কি। তাই সে যাই হোক, তা ভাবলাম যে এটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করি। আর ভীষণ বাইরে বৃষ্টিও হচ্ছে আজকে দুদিন, মানে আজকে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। একটু মহামায়ার আরতির সময় একটু কমেছিল, কিন্তু তখন আর আমি যেতে পারিনি। তাই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যেতে পারিনি বলে। আর সন্ধেবেলা কিন্তু যেমন যাই তেমন যাব। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সেটার জন্যই আমি চলে এলাম। ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো। একবার দেখুন বাইরের অবস্থাটা, এই দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই দেখুন বৃষ্টি পড়ছে, বাইরে খালি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইভাবে সত্যি কথা অনেক কাজ পিছিয়ে যায়, কারণ বাইরের কাজগুলো তো বটেই, বাইরে তো আমাদেরকে বেরোতেই হয়। আবার এই যে ঘরের জামা কাপড় কাচা ধোয়া রোদ ছাড়া যেগুলো হয় না, যে কাজগুলো, সেগুলো ভীষণ না করলে খুব মুশকিল হয়ে যায়। আর সবথেকে বড় ব্যাপার হলো মায়ের মন্দিরেও যেতে পারলাম না আজকে। তা আজকে দিনটা খুবই মানে কেমন যেন একটা লাগলো যে সকালবেলা যেতে পারলাম না। আর আপনাদেরকে আমি বলেইছি যে সকালটা হয়তো নাও হতে পারে, কারণ ছেলের অফিস থাকে, হাজব্যান্ডের থাকে, সেই জন্য হয়তো যেতে পারলাম না। তা আপনারা কিছু রাগও করবেন না, মনেও করবেন না, কারণ আমি অবশ্যই যাব। আর সন্ধেবেলা অবশ্যই লাইভ করব, কারণ সকালে না যেতে পারি, সন্ধেবেলা অবশ্যই যাব। আর সব থেকে আপনাদেরকে আজ একটা সত্যি কথা বলি, মানে একদম মানে ধ্রুব সত্য, মানে মনের থেকে বলি। সব থেকে ব্যাপারটা হলো যে এত কষ্ট করে ভিডিওগুলো করি, কোনো সাড়া পাই না। এই জন্য না, মানে আস্তে আস্তে সেই করার উৎসাহটা মানে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন যদি বলেন যে হাল ছাড়লে কি হবে, না না, হাল ধরতে ধরতে আজ 3 বছর হয়ে গেল। তাই ভাবলাম যে এবার এটাকে ছেড়ে একটা অন্য কিছু করি, যেটা আমার উন্নতি হবে। এরকমই ভেবেই কিন্তু এখন আসবো না আসবো এরকম একটা মনটা হয়ে আছে। সব সময় যে মন চাইছে আসতে বা ভিডিও করব বা একটু কিছু হলে আপনাদের সাথে শেয়ার করব, সেই মনটা কিন্তু আমার আর নেই, সত্যি বলছি। কারণ কি, কারণ সেরকমভাবে এত কষ্ট করে ভিডিও দেওয়ার পর আপনাদের হয়তো নাই ভালো লাগতে পারে। সবার যে ভালো লাগবে এরকমও কিছু না, আর আমার সেরকম কোনো কন্টেন্টও নেই যে আপনাদের খুব একটা আপনারা মুগ্ধ হয়ে যাবেন, সেটা না। আমার ইচ্ছে ছিল যে মহামায়াকে দেখে বোধহয় আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ, কিছু মানুষ আছেন বলেই আমি এখনও বেঁচে আছি ইউটিউবে, না হলে আর হতো না। তা যাই হোক, সেটা তাদেরও কষ্ট আমাকে নিয়ে, যে বাবা এর জন্য আবার নোটিফিকেশান এসে যাচ্ছে, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারাও বিপদে পড়ে গেছেন। এই নিয়ে না একটু ভাবনা চিন্তা চলছে যে কি করব, কোনটা করলে আমার উন্নতি হবে। শুধু দৌড়ে দৌড়ে যাব, অথচ কিছুই হচ্ছে না, কিছুই করতে পারছি না। কিন্তু আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি একটা কিছু করব। আর যেটা যখন করি মন দিয়েই করি, কিন্তু জানি না এডিট নেই, বা আমার ক্যামেরা ভালো না, বা আমাকে দেখতেও নিজেকেও অত সুন্দর না প্রেজেন্ট করতে পারছি না। সব দিক দিয়ে আমার মনটা কিন্তু ভেঙে গেছে। যে কি করলে কি, একটা ভালো মুখ না হলে হবে না। এত কষ্ট করে ভিডিও করলাম, আপনাদের কাছে কোনো দাম নেই, এরকমই আমার কিন্তু মনে হচ্ছে। না, কিন্তু সব মানুষকে আমি বলছি না, কারণ সব মানুষ নয়। এক আমার প্রায় এখন 20,000 সাবস্ক্রাইব আছেন, 20,000। তা 20,000 মানুষের একটুও মনে হয় না যে আমরা একটু দেখি, সাবস্ক্রাইব করেছি, একটু দেখি, ওনার একটু সুবিধা হবে, একটু মানে এগোতে পারবো। আর এই যে দৌড়ে দৌড়ে যাই, মহামায়াকে দেখাই, আপনাদের কি কোথাও মনে হয় না যে বাহ, মেয়েটা বেশ আমাদের জন্য ভাবছে? বিশ্বাস করুন, আপনাদের কথা ভেবেই কিন্তু করি। না হলে তো এত ভিডিও করারও দরকার নেই, এত লাইভ করারও দরকার নেই। আমি তো নিজে যাচ্ছি, একটু দেখে নিলেই হতো। আমি ভাবি যে আমার বন্ধুরাও দেখবেন, সেই জন্য। তারপর আর আমি যে মন্দিরের সামনে যে দোকানগুলোর কথা বলছি, যে দোকানগুলো প্রত্যেক দিন দেখাই, তাদেরও কোনো সাড়া পাই না খুব একটা। আর সেই জন্য মন কিন্তু খুব আমার ভাঙা। তা জানি না, এই সন্ধেবেলাটা একটু গিয়ে আপনাদেরকে দেখাবো। সকালে আর যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, বিশ্বাস করুন। তবু মন চাইলে অবশ্যই যাব। সবাই ভালো থাকুন, কেউ কিছু মনে করবেন না। অনেক ক্ষোভ থেকে, অনেক দুঃখ থেকে মানে কথাগুলো শেয়ার করলাম, কারণ আমি তো আপনাদেরকে সকাল সন্ধে যাইয়েই ভিডিও দিই। মানে আপনারা দেখতে চান না, তবু আমি ভিডিও দিয়েই যাচ্ছি। তা সবাই বলে যে হাল ছাড়তে নেই। হ্যাঁ হ্যাঁ, হাল ছাড়তে নেই, এখনও ছাড়িনি। কিন্তু কোথাও যেন হালটা ধরে রাখার ইচ্ছে নেই, কারণ কোনো সাড়া নেই কারো।
ভালো লাগছে না। একটু যদি আপনারা সহযোগিতা করতেন, একটু শেয়ার করে দিতেন, একটু লাইক কমেন্টস শেয়ার করে দিতেন। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে শেয়ার চাই আর লাইক চাই আর কমেন্টস চাই। আর সাবস্ক্রাইব তো অবশ্যই, যারা সাবস্ক্রাইব করছেন তারা তো অবশ্যই একটু শেয়ার লাইক কমেন্ট একটু করে দিতে পারেন। আমার মুখ চেয়ে আমার মানে আমাকে ভেবে, আমি একজন গরিব মানুষ ইউটিউবার হয়েছি, ইউটিউব করতে পারি না ভালো করে, কারণ আমার ভালো মোবাইল নেই, ভালো ক্যামেরা নেই, ভালো কথা বলতে জানি না, ভালো প্রেজেন্ট করতে পারি না আপনাদের কাছে। আর এইসব সমস্যাগুলো আমি জানি, তার জন্য জোরও করতে পারি না। যাই হোক, যদি মনে হয় যে একটুখানি আমাকে সাহায্য করবেন আপনারা, যদি আপনাদের ইচ্ছে হয় কোথাও, তাহলে অবশ্যই একটু সাহায্য করুন, একটু লাইক কমেন্ট শেয়ার করুন। আর ভিউজ একদম নেই, একদম নেই। সাবস্ক্রাইব যারা একবার করে দিয়েছেন তারা দ্বিতীয়বার দেখছেন না কেন? দেখুন, আপনাদের ভালো লাগবে। মহামায়াকে দেখুন, আমাকে দেখতে তো বলছি না, আমি নাচও করি না, গানও করি না, আমার কথাও শোনাই না, আমার পারিবারিক ব্যাপার নিয়েও কিছু আলোচনা করি না, তাহলে আপনাদের দেখতে অসুবিধা কোথায়? মায়ের ভিডিও দেখুন সবাই মিলে, একটু উৎসাহ দিন, আমি যেন উৎসাহ পাই, তবেই আমার ইচ্ছে করবে যে হ্যাঁ আমি দেখাই আপনাদেরকে। আমারও ভালো লাগবে যে আমার এত পাশে বন্ধু আছে। বন্ধুর সংখ্যা অনেক, কিন্তু বন্ধু নেই হাত নালে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, রাগ করবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই যেটা বললাম, অবশ্যই আপনারা একটু মহামায়ার লাইভটা একটু, মহামায়ার লাইভ হোক, মহামায়ার ভিডিও হোক, একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, কিন্তু সবাইকে কেউ রাগ করবেন না। আর রাগ করলে এগোনো যায় না, রাগ করবেন না। আর বন্ধুদেরকে আমি চটাতেও চাই না। যে কটি বন্ধু আছেন গুটি গুটি পায়ে, তারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা, ভালো থাকবেন সকলে মিলে।